হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা ডিম এবং ময়দা দিয়ে এত মজাদার পিঠা বা বিস্কিট যেটাই বলেন বানানো যায় এবং খেতেও এত ভীষণ মজার হয়, এটা না বানালে বুঝতেই পারতাম না। মাত্র দুটি উপকরণে কম সময়ে খুব সহজেই এই নাস্তা বানিয়ে ছোট বড় সবাইকে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তাহলে কেন বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো খাবার কিনে খাবো? এই মজাদার নাস্তাটি আমি কিভাবে তৈরি করছি দেখতে চলেন মূল ভিডিওতে চলে যাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। নাস্তা বানানোর জন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন হ্যান্ড হুইল দিয়ে ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে করে চিনি ভালোভাবে গলে যায়। ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, চিনি গলে গিয়েছে, কোনো দানা দানা ভাব নেই। এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দা দিয়ে আমি মেখে নিব, যদি ময়দা লাগে পরবর্তীতে আবার দিব। দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। এই কালো জিরে দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে আরো বেশি মজা লাগে। এখন আমি ভালোভাবে মেখে নিব। দেখেন ডোটা নরম হয়ে গিয়েছে, এখানে আরো ময়দা লাগবে, আমি আরো ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে অফ ক্যামেরায় আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তবে ডোটা কিন্তু একদম সফট হবে না, আবার বেশি শক্তও হবে না, এরকম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সে সবটা নেওয়া হয়নি। ময়দার ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন আমি ডোটা 2 ভাগ করে নেব। অর্ধেক ময়দার ডো এখন আমি পিঁড়ির মধ্যে নিয়ে একটু ভালোভাবে মুথে নিব। অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি মোটা করে একটা রুটি বানিয়ে নিব। দেখেন একটু মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা মোটা বানিয়েছি। পিঠাটা কাটার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। দেখেন আমি একটা পিঠা কেটে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম, এভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে, আমি এক পাশ ভালোভাবে পিঠাগুলো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে দিব। দেখেন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা
লো টু মিডিয়ামে রাখতে হবে, এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। একটু সময় নিয়ে সব পাশ উলট পালট করে ভালোভাবে ভেজে নিতে হবে। সব পাশ উলট পালট করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি তুলে নিব। সবগুলো পিঠা তুলে নিয়েছি, এখন সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, ভিতরে সফট উপরে ক্রিসপি, খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে